বাবা আগের দিনে আউশ ধানের ক্ষেত ছিল, বর্তমান তো আউশ ধান নাই, ঠিক না ভাই ঠিক? এখন আউশ ধান আছে? চরের মধ্যে আউশ ধান হইতো। আমি বাড়ির দিকে চলে গেলাম, বাড়িতে যাইয়া বন্ধুগণ যখনই যাইতাম বাড়িতে 2-1 দিনের উপরে থাকতাম না। 3 মাস 4 মাস 6 মাস হয়ে যাইতো, 2-1 দিনের উপরে থাকতাম না। হুজুরেরা বলেছিলেন মাদ্রাসায় যদি একদিন তুমি ক্লাস কামাই করো তাহলে তোমার জন্য 40 দিনকার বরকত চলে যায়। কয় দিনকার বরকত যাবে গা? 40 দিনের বরকত চলে যাবে। এই ডরে বাড়িতে যাই না, জাগিরি বাড়িতে থাকি। একদিন কামাই দিলে 40 দিন চলে যাবে, তাহলে বরকতের থেকে মাহরুম হয়ে যাব আমার বন্ধুগণ। কিন্তু ওই তারিখে যাইয়া 1 সপ্তাহ বাড়িতে থাকি। সকালবেলায় উঠি, বাবা যায় আউশ ধান ক্ষেত নিরাইতে, আমিও যাই আউশ ধান ক্ষেত নিরাইতে। এমন করতে করতে 1 সপ্তাহ চলে গেল। তারপরে হঠাৎ করে কয়েকজন কামলা হয়ে গেল। এবার আমার ডান পাশে, আমার বাউ পাশে ছিলেন আমার বোনের জামাই সম্পর্ক, মামাতো বোনের জামাই। আমাকে ডাকতে বলে, জকির কতটা দিন ধরে তুমি বাড়িতে আসাও? বললাম এখন বুঝি আমার তেনা বাড়ি করব। ঠিক না নাই কথা বল না? কদিন হয়েছে? আমাকে জিজ্ঞেস করে, এই মৌলবি, আগের দিন তো মেসে মৌলবি বেশি কইছে, মৌলানা কইছে শিক্ষিত বেশি আসলে খালি মৌলবি, আর তা না হলে কইছে মুন্সি। কি কইছে? মুন্সি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবারা যেই মাত্র আমার বোনের জামাই আমাকে বলেছে কতটা দিন ধরে তুমি আসছো? আমি বললাম 1 সপ্তাহ হইল। কয় স্কুল মাদ্রাসা কি বন্ধ? বললাম না, মাদ্রাসা খোলা। কয় তাহলে কে তুমি বাড়িতে? কি কয় মাদ্রাসা যদি খোলা তাহলে তুমি বাড়ি থেকে? আমি বললাম ভাই একটা কথা কবার না গাইছি বাবা, তাই 1 সপ্তাহ হইলেও কবার সামসি পেতেছি না। কয়েকদিন হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া একসাথে করতেছি, আলোচনা সবই পারি, কিন্তু ওই কথা কবার না সাহস পায় না। আর এখনকার পোলাপান কথা কর না খা, এরে বাবা কবার আগেই ক শেষ। কিসের আর আদব, কিসের আর বেদব, এখন তো এরা বুঝেই না আদব বিনি কাক কয়, বেদব বিনি কাক কয়। কারণ বাবাও মোবাইল দেহে, বেড়ায়ও মোবাইল দেহে। বেড়ার বাবে একসাথে বসেই সিনেমা দেখে, তাহলে আদব আর বেদব কেমনে জানবো এই ছেলে মেয়েরা? কথা কয় না মানুষ, ঠিক না রে? ঠিক শেষদা দিছে বাপে। বলা মানে একটা কান্দা উঠেছে, দেখবেন বাপের কাছে মোবাইল, মেয়ে যদি কান্দে, বেটি যদি কান্দে, নাইবা গেদা যদি কান্দে, যখন মোবাইল না দেয় বাড়ি এলা তখন কোয়া দেয়, হায় রে হায় মোবাইল মনে কায় দেখে না আর কোনোদিন, মোবাইল মেনে আর কোনোদিন দেখে নাই। গেদা জোর বেলা কান দিতেছে মোবাইলের নাগা, গেদা জোটা মোবাইলের নাগা কান দিতেছে, তোমার কানের মধ্যে যায় না, এদুলা দেওয়া যায় না, এদুলা দেওয়া যায় না, তুমি এত পাগলা হয়েছে মোবাইলের নাগা, গেদা একটু দেওয়া যায় না? কথা কয় না মানুষ। কামই করা পারতেছি না, গেদার কাছে মোবাইল দিলে মনে করে না যাই পড়ে গেছে গা। কি পড়ে গেছে? আই রে হায়, সব জ্বালার উপরে বড় জ্বালা, সেটার নাম হলো বউ। কথা কয় না মানুষ। আপনি যদিও একটু পোলাপানের জন্য একটু করবেন যে না দেওয়া যাব না, দেখবেন এমন আঙ্গুল দিব না, আপনি বাধ্য করে এলে দেব মোবাইল দিবেন নাকি? ঠিক না ঠিক? কথা বলুন আমার বন্ধুরা ভাইয়েরা। 1 সপ্তাহ হইল কই না, যাই কইলাম যে জাগির বাড়িরা কইছে এইবার আমি ফার্স্ট ডিভিশন পাইছি, তো লেখাপড়ার দিকে ভালো। তো জাগির বাড়িরা বুদ্ধি দিতেছে, আমরা তোমাকে সাইকেল কিনে দিব, খারিজি মাদ্রাসায় পড়লে তো ভিক্ষা করা ছাড়া তার বুদ্ধি নাই, বাড়ি বাড়ি চাই আছে খাওয়া রাখবো।
কতক্ষণ এনে আগে মাসে কইছে না নাই ইয়া হুনো কয় কি করে কয় ইয়া হুনো কয় বিক্রি করে খানাবো তো মাত্র দোস্ত বুজুর্গ কলম তো জাগির বেড়ে এই বুদ্ধি দিল ওরা সাইকেল কিনে দিব আমি সাইকেল দিয়ে যাতায়াত করবো আমি সিনেমা মাদ্রাসায় পড়বো বাংলাও হবো এবং মলনাও হবো তা বাবা আসছিল ডানের পাশে 2-3 কামলার ওদিকে আর বাবা কয় আমি তো তোমাক চাকরির আশায় পড়বার দেই নাই কি বলো আমি তো তোমারে চাকরি আশায় পড়তে দেই নাই আমার জমি জমা আছে তুমি যদি কাজ নাও করো ভাগে যেটি পাবা মানুষকে যদি দিয়ে খাও তাই তো তোমাকে আল্লাহ দিন চলায়া দিব আমি তো চাকরির আশায় দেই নাই বাবা আমি তোমাকে একটা আশায় দিয়েছি মাদ্রাসায় যে তুমি মৌলানা হয়ে আসবা আর আমার মৌতের সময় যাতে তুমি আমার জানাজাটা টুকু খালি করে দিতে পারো আমার বন্ধুগণ ভাইয়েরা বাবা যখন এই কথা বলেছে আমি তোমাকে টাকা পয়সা চাকরির আশায় পড়তে তোমাকে দেওয়া হয় নাই বাবা গো মনে একটাই আশা আমি যখন জগতের থেকে চলে যাব বাবা তুমি আমার জানাজা পড়াবা তুমি আমার জানাজায় এসে দাঁড়াইয়া যাবা আমার কপাল খুলে যাবে রে আর জীবনে কোনো টাকা পয়সা আশা করি না আমার বন্ধুগণ আর ভাইয়েরা পাচন যেমনি ছিল আমার হাতে আপনারা কি করে কোন পাচন তো পাচন যেমনি ছিল আমার হাতে পাচনটা ওখানে গারলাম আর একটা খোঁজাও দিলাম না আল গুছতে উঠে কান ধরে বললাম রব্বুল আলামিন বাবার আশা যতদিন পর্যন্ত আমি পুরা করতে পারবো না তুমি জানো আমাকে বাড়ির দিকে ঘুরে আনো না জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ নারে দেখবে আমার বন্ধুগণ আর ভাইয়েরা এমন করে বাড়িতে চলে গেলাম গোসল করলাম বাড়ির দিকে চলে গেলাম এমন করে চলে গেলাম জাগির বাড়ির দিকে আমার বন্ধুগণ আর ভাইয়েরা ও দোস্তগণ বুঝা গেল রে ও যুবকেরা তোমাকে যখন বাবা মাদ্রাসায় দেয় তোমাকে যখন বাবাই মক্তবে দেয় তোমার কাছ থেকে কামায়ের আশা করে না তোমার কাছে শুধুমাত্র একটাই আশা করে তুমি জানো জানাজা করে দিতে পারো কথা বলেন ঠিক না নাই ছেলেরা কেরা কেরা আসাও যে কালকের থেকে ইনশাআল্লাহ মুক্তবে আসবো জানাজার দোয়া শিখবো কোরআনে কারীম পড়া শিখবো কেরা কেরা আসাও হাত তুলে দেখাও মাশাআল্লাহ নারে তাকবীর আমার বন্ধুগণ ভাইয়েরা এতগুলো মানুষের মাধ্যমে রে বাবা আপনার কি মনে একটু আশা হয় না আপনার কি মনে একটু আশা চায় না জীবনে অনেক কামাই করেছেন অনেক কিছু আছে জমি জমাই আছে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এই সন্তানকে দিয়ে যখন আপনি মক্তবে পড়াবেন রে এরা তখন কালামা পড়া জানবে এরা তখন নামাজের ইতিহাসগুলা জানবে নামাজের তরতিব শিখবে জানাজার তরতিব শিখবে তুমি আমি জগতের দিকে চলে যাব আমার বন্ধুগণ ফাঁকি দিবে না সুতরাং তোমার আমার জানাজায় যায় দোয়া পড়বে কথা বলেন ঠিক নেবে ঠিক পড়বে না গো দোয়া পড়বে না পড়বে যার কারণে বলতেছি যেই গ্রামে মাকতব থাকবে ওই গ্রামের আদর্শ ভালো থাকবে সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমার রাসূল আপনার রাসূল জানিয়ে দিলেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিচ্ছি রে তোমরা শোনো প্রত্যেকটা নরনারীর জন্য প্রত্যেকটা নরনারীর উপরে আমার আল্লাহ পাকের কালাম শিক্ষা করা ফরজ জোরে কন্না সুবহানাল্লাহ
আমি রাসূলের কালামকে তোমাদের জন্য শিক্ষা করা ফরজ। তোমরা কি করো? শিক্ষা করো, শিক্ষা গ্রহণ করো, ইলম হাসিল করো, ইলম হাসিল করো। ইলম হাসিল করার পর সুতরাং তোমরা শুধু বইসা থাকো না। বুখারী শরীফের মাধ্যমে বর্ণিত আছে আমার রাসূলের কথা, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাসূল বললেন তালাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। তুমি ইলম হাসিল করো, ইলম শিক্ষা করো। ইলমের মাধ্যমে কি কামাই হবে? বলে আমি গোসল করা জানি না, আমার মাধ্যমে গোসল করা শেখা হবে। আমি জানাজার দোয়া জানি না, আমার মাধ্যমে জানাজার দোয়া এসে যাবে। আমি নামাজে দাঁড়াতে জানি না, আমার মাধ্যমে নামাজে দাঁড়ানো শেখা হবে। আমি নিয়ত করা পারি না, আমার মাধ্যমে নিয়ত করা আশা হয়ে যাবে। আমার বন্ধুগণ, সেজদা করা জানি না, আমার মাধ্যমে সেজদা করা আসবে। আমি রুকু দিতে জানি না, আমার মাধ্যমে রুকু দেওয়া আসবে। এবার কথা বলো বাবা, ঠিক নেবে ঠিক? এ বাবা শুনেন, যেই গ্রামের মাধ্যমে মক্তব থাকবে রে, আর কুচি কুচি মাছুম বাচ্চারা মক্তবে আইসা সকাল বেলা সূরা ফাতিহাটা তেলাওয়াত করবে। কোন সূরা রে বাবা? কোন সূরা? সূরা ফাতিহা। ফাতিহা যদি না বুঝেন, সহজে বুঝাই, সেটার নাম হইল সূরা আলহামদু। এটা হইল আমাদের মায়ের ভাষা। কথা কোন ঠিক না? না সূরা কোনটা? আলহামদু সূরা। এটা লঙ্কর চাষি করে ভাষা, কাকের ভাষা? আর সূরাতুল ফাতিহা এটা হলো কি? আরবি ভাষা, জ্ঞানিত ভাষা, শিক্ষিত ভাষা। আর আঙ্গ মাছ আছে কয় আলহামদু সূরা কও, আলহামদু সূরা কও। কথা কয় না মানুষ। কোন সূরা কবা? আলহামদু সূরা কব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার যুবকেরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালে থাকা আমার খালা ফুবুগণ, শুনে রাখুন, শুনে রাখুন, শুনে রাখুন। এই যে মাসুম বাচ্চি আর মাসুম যে ছেলে মক্তবে যখন আসলো, হুজুরের কাছে যখন বসলো, সূরা ফাতিহাটা তেলাওয়াত করলো, যেই মাত্র এই মাসুম কচি কচি বাচ্চারা সূরা ফাতিহাটা তেলাওয়াত করবে, আমার আল্লাহ ওই গ্রামের মধ্য থেকে 4টা বড় বড় আযাব আল্লাহ মাফ করে দেয়। কড়া আযাব মাফ করে? এই যে চাচা ঘুমাইছে না, এই দেন সেটা, এই যেটা। হ্যাঁ বাবা ঘুমাসেন, বালিশ নাকবো, তাহলে বালিশের টাইনে দেই। হ্যাঁ চাচা আরামসে ঘুমাইছে, বালিশেরটা দরকার। হ্যাঁ আর একটা কথা কই, যারাই যাই করে আঠো গেটাতে বসে না, ওটার থেকে কিন্তু ফাঁকে থাকেন। ও যখন মরবো, ও বলে একলা মরবো না, 4 জনকে নিয়ে মরবো। কয়জনকে নিয়ে মরবো? 4 জনকে। ওর থেকে কিন্তু ফাঁকে থাকবেন, খুব হুঁশিয়ার। তার মানে যখন ও ঘুম আসবো, মরবো মানে কি, যখন ঘুম আসবো এবার হাত ধইরা কোন পর তোমরা কোনটা ছুটব? কত কটা মানুষ প্রথমে এইটা ঠাস করে যে থাকবে মরা গেল গোড়া। তারপরে কি করবো? বাইরটা কেসে বকশিস একটা বসা দিছে, এখন তো থাকবার পারবই না, সামনে একটা পিছনে একটা। কথা কয় না মানুষ? হ্যাঁ ঠিক না নাই যুবকেরা? তো যারা বকরে বসবো হুঁশিয়ার হুঁশিয়ার। আবার কোন যে হুজুর এমন করে বইছিল, আঙ্গুর তো কয়া দিলেন না, আমরা জানছে কি হইলাম। হ্যাঁ এই যুবকেরা বসো বসো বসো। মাশাআল্লাহ এখন প্যান্ডেল পড়ায় বুঝাই হয়ে গেছে। আলহামদুলিল্লাহ প্যান্ডেল পড়ায় বুঝাই হয়েছে। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন
নারে তাকবীর। আমার বন্ধুরা ভাইয়েরা, তাহলে এবার হুঁশিয়ারা বসা লাগবো, ঠিক তো? আপনার নবী আমার নবী বললেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো রে, তোমাদের কচি কচি মাসুম বাচ্চা আর বাচ্চারা যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে, তাফসীর ইবনে কাসিরের মাধ্যমে, কোরআনে কারীমের তাফসীরের মাধ্যমে আসে, এই কচি কচি মাসুম বাচ্চারা, এই কচি কচি মাসুম ছেলেরা যখন সূরা ফাতিহা সকালবেলা তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাদের জন্য ওই গ্রামের মধ্য থেকে 4টা বড় বড় আযাব আল্লাহ মাফ করে দেয়। 1 নাম্বার আমার আল্লাহ আযাব মাফ করে, সেটা কোনটারে আযাব? সেটা হলো কোনটা আযাব? বলে ওই আযাবের নাম হলো ওই গ্রামের মাধ্যমে আমার আল্লাহ ঠাটা ফালাইয়া মানুষ মারবে না। কি ফালাইয়া? ঠাটা। আল্লাহ পাক যখন রাগ করেন বান্দার উপরে, যখন এই জমিনের উপরে রাগ হন, 4টা আযাব নাজিল করে। তার মধ্য থেকে একটা হলো বিজলির আযাব। সেটার নাম কি বাবা? বিজলির আযাব, মানে ঠাটা। আঙ্গুর ভাষায় কি করে কয়? ঠাটা ঠাটা। সূরা ফাতিহা যেই গায়ের মাধ্যমে, যেই গ্রামের মাধ্যমে তেলাওয়াত করা হবে, আমার আল্লাহ ওই গ্রামের মধ্য থেকে 1 নম্বরে ঠাটার আযাবকে আল্লাহ মাফ করে দিবে। যেই গ্রামের মাধ্যমে সূরাতুল ফাতিহা মাসুম বাচ্চারা তেলাওয়াত করবে, আমার আল্লাহ 2 নম্বরে বড় আযাবের থেকে মাফ করবে রে। ওই গ্রামটা ভূমিকম্প দিয়ে আল্লাহ ডাবাইয়া দিবে না। বাড়িতে যা সুবহানাল্লাহ কইন নাকি কন? হ্যাঁ, আস্তে করে কন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 2টা চলে গেল। 3 নম্বরে এই সূরা ফাতিহা তেলাওয়াত করার কত বড় গুণ! এই মাসুম বাচ্চাদের মুখ দিয়ে সূরা ফাতিহাটা তেলাওয়াত করলে পরে কত বড় গুণ, কত বড় গুণ! 3 নম্বরে বলা হইতেছে আমার বন্ধুগণ আর ভাইরা, ও দোস্তগণ, যখন নাকি এই জমিনের মাধ্যমে আল্লাহ পাথর ছাড়েন। কি ছাড়েন? পাথর পড়ে না? কত কানা মানুষ জোরে করে বলেন, পড়ে না? নাই পরে, সেটার নাম হলো শিল। আঙ্গুরের ভাষায় হলো সেটার নাম কি? শিল। পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ফাতিহা তেলাওয়াত করার বরকতে বাদৌলতের রে আসমানের থেকে যে শিল ফালায়, কত কত জমিন নষ্ট হয়ে যায়, কত মানুষের আবাদ নষ্ট হয়ে যায়, কত মানুষের সবজি নষ্ট হয়, কত মানুষের আম কাঁঠাল শেষ হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই গ্রামের মধ্যে যদি মাসুম বাচ্চারা সূরা ফাতিহাটা তেলাওয়াত করে, আমি আল্লাহ তখন আমার শান্তি আসে, আমি গুসার থেকে তখন ঠান্ডা হয়ে যায়। ওই গ্রামে শিলের আযাব দিব না। কিসের আযাব দিব না? শিলের আযাব। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, ও দোস্তগণ, 4 নম্বর কোন আযাবের থেকে আমার আল্লাহ মাফ করবে রে? কোন আযাবের থেকে মাফ করবে? বলে গ্রামের মাধ্যমে কচি কচি মাসুম বাচ্চা আর বাচ্চারা সূরা ফাতিহা তেলাওয়াত করে। 4 নম্বরে আমার আল্লাহ আপনার আর আমার মধ্য থেকে একটা বড় আযাব মাফ করে দিবে, একটা বড় আযাব মাফ করে দিবে। বলেন তো কে কে এই ভাষাটা শুনবেন? আল্লাহর রাস্তে হাত তুলে দেখান। নারে তাকবীর। আমার বন্ধুরা ভাইয়েরা, বড় আযাব, বড় আযাব। সেই আযাবটা কি রে বাবা? কি? এ যুবক, যা দেখছেন ঢিলা হয়েছে খারাই, হ্যাঁ খারাই ঢিলা হয়ে গেছে। বসতে বসতে এখন নালা ছুটে গেল নাকি? হ্যাঁ, বেড়া চাল হয়েছে, মোবাইল টিপো গা, বসার আগে দেখ না ধরেছে। সকালে ফজরের সময় পেশাব করি, যদি কই যে সারাদিন পেশাব করবো না, ঠেকা পড়ে না। আর দেহ হচ্ছে বৈশা হারে নাই, নালা আর জোর হয়ে গেছে গা।
যে কটা আসতেছে কয় হুজুর আজকে ফাঁসাইছে। আলহামদুলিল্লাহ। কোন কোরআন শরীফ হাদিস শরীফ শোনার জন্য যে আপনাদের মধ্যে এত জজবা আর এত যে আপনাদের মধ্যে খুশি আছে, এটা আমি অসংখ্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আপনারাও শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ, সবের কথাই মানুষের শোনে না, আর সবের কথাই মানুষের শোনার জন্য বসে থাকে না, ঠিক না ঠিক? হ্যাঁ হ্যাঁ, দেখবেন যে সময় বক্তায় বক্তব্য দিচ্ছেন আর পয়েন্টে পয়েন্টে কথা আসছে, তাহলে মনে করেন আল্লাহ পাকের সাকিনা নাজিল হইতেছে বক্তার উপরে। জোরকন্যা সুবহানাল্লাহ। কি নাজিল হয়? সাকিনা। আলাইকুম বিমাজালিসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফা ইন্নাল্লাহা তাআলা আরে লা ইয়াকুদু কওমু ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। একবার আস্তে করে কোন নারায়ে তাকবীর। দেখছেন রাসূল কি সুন্দর করে বলছেন। আমার বন্ধুগণ ভাইয়েরা, কথা চলবে না নাই? কথা চলবে কত সময়? হ্যাঁ, কত সময় চলবে? সারা রাত। মাশাআল্লাহ, ভিক্ষা যে চা তার থেকে দেনেওয়ালার হুশ আছে, ঠিক না বে ঠিক? কথা বল না কেন? চা নেওয়ালার চাইতে দেনেওয়ালার হুশ নাই। আপনারা তো কবেন সারা রাতি, আমার তো বার উমর টিকাটাও নাকবো। আপনাদের জন্য তো কেবল নতুন আমি, হয় না নাই? কিন্তু একের রাহে যে কতদিন ধরে এইভাবে চলছে। নগাঁও থেকে আসলাম, নগাঁও খুব কষ্ট করে আসলাম। কালকে খাইছি ভাত, সারাটা দিন গেল গা। আপনাদের এখানে আসার পরে মাগিরে পরে আল্লাহ চাড্ডা কথা কয় না, আল্লাহ চাড্ডা ছিল। এখন বয়ানের পরে আবার দিব কিনা তা জানি না। হ্যাঁ, আমার বন্ধুগণ আর ভাইয়েরা, ঘুম ছাড়ছে আমার বন্ধুগণ। আমি বলতেছিলাম রে, লেখাপড়ার বিষয় আর আমার আল্লাহ চারটা আযাবের থেকে মাফ করবে। সেটা হলো 4 নম্বর কি? সেটা হলো 4 নম্বর কি? আমার বন্ধুগণ ভাইয়েরা, বাংলাদেশে পানি হয় না, আবার ফিরে দেখবেন গোলপাড়াতে বলবালাতে পানি হইয়া আমার আল্লাহ অনেক মানুষকে মেরে দিছে, অনেক মানুষকে আমার আল্লাহ ধ্বংস করে দিছে। কথা কোন ঠিক না ঠিক? গোলপাড়া জেলা বলবালা, এই যে গেদাড়া আসছে, এই গেদাড়া তখন ছিল গুদারে, তখন ছিল ছোট। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, কিছুদিন আগে বলে গেলাম, একটা মানুষ আমার কাছে গল্প করলো, হুজুর কত কত মানুষের বাড়ির থেকে রে একটা মানুষও বাঁচে না। কি করে নাই? একজনও বাঁচে নাই হুজুর, একদম সালাম সহকারে গায়েব হয়ে গেছে। আমার বন্ধুগণ ভাইয়েরা, গোয়ালপাড়া জেলার মাধ্যমে মার্কাজে আছি, মার্কাজের পাশে হলো কবরস্থান। আমার বন্ধুগণ, মানুষে মাটি দিতে পারে নাই, মানুষে মাটি দেয় নাই, জিসিবি দিয়া এক একটা গাতার মাধ্যমে 10 জন আর 15 জন করে রাখা হইল। কয়জন করে? 10 জন 15 জন করে। আমার আল্লাহ বলে, আমি যখন জমিনের উপরে রাগ করি, আমি যখন জমিনের উপরে গুসা করি রে, এমন করে আমি আল্লাহ বড় বড় আযাব নাযিল করি। কিন্তু ওই গ্রামের মাধ্যমে যদি আমার সূরা ফাতিহাটা, ওই নাবালক বাচ্চারা ওরা তো বুঝে না সূরা ফাতিহা পড়লে বা কি লাভ, সূরা ফাতিহা পড়লেই বেনি কি হয়, আর সূরা ফাতিহা না পড়লেই বেনি কি হয়, ওরা তো কোনো কিছু জানে না। আমি যে রব তারাও সে বুঝে না, আমি যে মাওলা তারা সেটাও বুঝে না। কিন্তু এই মক্তবে আসার পরে ওই মাসুম বাচ্চারা একজন উলামার কথা শুই না তারা সূরা ফাতিহা তেলাওয়াত করলো। শুনে রাখো পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, আমি মাওলা তোমাদেরকে জানিয়ে দেই, ওই মাসুম বাচ্চাদের ওই মুখের বরকতে, মুখের
আছে আমি আল্লাহ বরকত রাইখা দিলাম রে। ওই মুখ পবিত্র মুখ দিয়ে পড়ার কারণে তোমাদের গ্রামের থেকে পানির আযাব থেকে মাফ করে দে। কি করেন? পানির আযাব থেকে আল্লাহ কি করে? মাফ করে দেন। আমার বন্ধুগণ ভাইয়েরা, তাহলে বোঝা গেল মুক্তবে ছেলে সন্তান পাঠানোর জন্য উপকার আছে না নাই? কেন উপকার নাই? আছে। দেখি এবার কে কে আমার বন্ধুগণ ভাইয়েরা ছেলে সন্তানকে যাদের বাড়িতে বাড়িতে আছে আমরা সকলেই একজোটে হাত তুলে বলবো ইনশাআল্লাহ মুক্তবে দিব। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ মাকাতিবের কি গুণ? এ বাবা, মাকাতিবের গুণ চারটা পাইলেন। এই মাকাতিবের গুণ আরো আছে, এই মাকাতিবের গুণ আরো আছে, আরো আছে। আমার বন্ধুগণ, কোন মানুষের যদি আমার ভাইয়েরা ও মা বোনেরা শুনেন, যাদের নাকি বাবা মা চলে গেছে, নাই বা স্বামী চলে গেছে, ছেলে সন্তান বাইসা আছে, আমার বন্ধুগণ ওই যে স্বামী হারা মেয়ে যদি কচি মাছুম বাচ্চাকে যখন মুক্তবে বাড়াইয়া দেয়, আমার বন্ধুগণ ওই কচি কচি মাছুম বাচ্চাদের পড়ার কারণে তার বাবা মার কবরের আযাব আল্লাহ মাফ করে। কেমন করে? কেমন করে? কিতাবের মাধ্যমে লেখা আছে রে, একজন বুজুর্গ ছিল, তার কোনো ছেলে সন্তান ছিল না। আমার বন্ধুগণ আল্লাহ পাক তার স্ত্রীর ঘরে, আল্লাহ পাক তার স্ত্রী গর্ভে একটা সন্তান দিলেন। ওই মানুষটার নিয়ত করলো, স্ত্রী রে আল্লাহ যেটাই দেখ, ছেলে হোক বা মেয়ে হোক, কি হোক, ছেলে বা মেয়ে হোক, আমি নিয়ত করলাম বাচ্চাটাকে মাকতবে পড়াবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণের ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এমন করুণা হলো, এমন দাগ হইল রে, যেই বেচারা নিয়ত করেছিলেন আমার আল্লাহ তাকে সন্তান দিবে, ওই সন্তান জগতে আসবে, মুক্তবে নিয়ে পড়াবে। আমার বন্ধুগণ, সন্তানটা জগতে আসবে, কোরআনে কারীম পড়ানো শিখাবে, সন্তানটা জগতে আসবে, দ্বীন ইসলাম শিক্ষা দিবে। এমন যখন নিয়ত করলেন, কিছুদিনের মাধ্যমে আমার আল্লাহ ওই মানুষটাকে উঠায় নিল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার বন্ধুগণ, আমার আল্লাহ যখন উঠে নিয়ে গেল, ওই মানুষটা কবরের মধ্যে শুয়ে, তারপরে আমার আল্লাহ তার ঘরের থেকে একটা সন্তান দান করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার বন্ধুগণ ওই মানুষটার কবরের মাধ্যমে আযাব হইতেছিল। কি হইতেছিল? আযাব হইতেছিল। এবার আযাব হয়, এবার তার সন্তান জগতের মাধ্যমে আজি যখন লাখে 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 ওই সন্তানটা বড় হইল রে, সন্তানটা যখন বড় হইতে হইতে আমার আল্লাহ পাকের নাম বলতে পারে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ যদিও জানে না, কিন্তু বলে দিলে অবশ্যই সে পড়তে পারবে। এমন সময় ওই সন্তানের যখন বয়সটা হলো, মা জননী তার স্বামীর কথা মনে পড়ে গেছে। স্বামীর কথা যখন মনে পড়লো রে, সন্তানকে ডাক দে বলতেছে, বাবা তুমি যখন আমার গর্ভে ছিলা তখন তোমার বাবা জগতের থেকে চলে গেছে, যখন তুমি গর্ভে ছিলা তোমার বাবা জগতের থেকে চলে গেছে। তোমার বাবা একটা নিয়ত করেছিল, আল্লাহ পাক তোমাকে জগতে আনার পরে সে নিয়ে যায় মুক্তবে পড়াবে, কিন্তু তোমার বাবার তো কপাল হলো না, তোমার বাবার তো কপাল হলো না। বাবারে আমি তোমাকে বলতেছি আমার সাথে মুক্তবে চলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আর জোরে বলা যাবে কি নারে তাকবীর? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, ও মা
ধরে শুনবেন গো মা, ধ্যান ধরে শুনুন। এবার সন্তানকে যখন মা জনম দুগুনি রে সুন্দর করে বুঝাই দিচ্ছেন, ও বাবা মুক্তবে যাও, তোমার বাবার নিয়তটা পুরা করি, তোমার বাবার আশাটা পুরা করো। ছেলে এবার স্বীকার করলেন, মুক্তবের দিকে রওনা দিলেন। মায়ে নিয়ে উস্তাদের কাছে ওই সন্তানকে যখন পৌঁছে দিয়েছেন, যখন সন্তানকে পৌঁছে দিল, এবার ওই উস্তাদের সন্তানকে পড়াতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার সাথে সকলে কোন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই সন্তানটা যখন উস্তাদের সাথে সাথে আউযু বিল্লাহ, শুধু আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পড়েই নাই, ইতিমধ্যে দেখা গেল ওই যে বাবা কবরে ছিল রে, তার কবরের মাধ্যমে আযাব হইতেছিল। হঠাৎ করে আযাব বন্ধ হয়ে যায়, হঠাৎ করে আযাবটা বন্ধ হলো। এবার ফেরেশতারা ডাকতে বলে, রব্বুল আলামিন, এই মুহূর্তে তোমার এই বান্দার উপরে আমরা আযাব করতেছিলাম, আযাব বন্ধ হয়ে গেল, তোমার রহমতের ফেরেশতারা চলে আসলো। আল্লাহ এর কোনো কারণ বুঝলাম না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, ফেরেশতারে আমি যেটা দেখি আর আমি যেটা শুনি সেটা তো তোমরা জানো না, শোনো না, কথা বলেন ঠিক না না? আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, শোনো ফেরেশতা, এই অবলা বান্দা নিয়ত করেছিল রে, যদি আমি একটা সন্তান দেই, তার ঘরে যদি একটা সন্তান দেই, সে নিয়ে মুক্তবে পড়াবে, আমার কালাম পড়াবে, আমার রাসূলের কথা পড়াবে, এই জন্য সে নিয়ত করেছিল, কিন্তু তার কপালে হয় নাই, কবরে চলে আসলো। এবার দেখো তার সন্তান জগতের মাধ্যমে ওই যে উলামায়ে কেরাম বসে আছে, ওই উলামার কেরামের কাছে যায়া যখন আউযু বিল্লাহ পড়েছে, কি পড়েছে আমার বন্ধুগণ? আউযু বিল্লাহ পড়ে এই যে সন্তানে আউযু বিল্লাহ পড়ে, আমি মাবুদকে ডাক দেয়, আমি মাবুদকে রব বলে ডাক দেয়, আমি মাওলাকে রহমান বলে ডাক দেয় রে, আমি মাওলাকে যেই কোজে বাচ্চা রহিম বলে ডাক দেয়। আমার জালালার ইজ্জতের কসম, ও ফেরেশতা তোমরা শুনো, এই ছেলেটা আমাকে রহমান বলে ডাকবে, আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আর তার বাবা কবরে আযাব হবে রে, এটা আমার শানের খিলাফ। জোরে বলেন না সুবহানাল্লাহ, না তাকবীর। আমার বন্ধুগণ ভাইরা, তাহলে বোঝা গেল রে, কচি কচি মাসুম বাচ্চারা মুক্তবে পড়লে পরে লাভ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ ভাইয়েরা, শুধু এতটুকুই লাভ না, এর আগেও ফজিলত বললাম, তারপরও সন্তানকে মুক্তবে পড়লে পরে কি লাভ হয় না হয় সেটাও বললাম। আর অনেক লাভই তো আছে, আর অনেক গুণাগুণ আছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা শুনে রাখেন, এই যে কচি কচি মাসুম বাচ্চারা যে মুক্তবে পড়ে, আপনাদের গ্রামে কবর আছে না নাই? কথা কন না কে? পাশের যুবকেরা জোরে কও, আছে না নাই? বেড়া সালের মতো কথা কও, মেয়া মেশে মতো ইয়া তো আসতে, তোমার থেকে তো আমরা চাষি করে গলা বড়। হ্যাঁ, যখন গেদা করে ডাক দেয়, ওরে বাবা রে বাবা, এই পাড়ার থেকে ওই পাড়া আওয়াজ যায়, কথা কয় না মানুষ। যখন গেদা, তার মুখ তো পুরা খুলে যায় না, মুখ খুলে না, কথা কয় না। হ্যাঁ, তো বুঝা যাইতেছে যে যখন এবারে ডাক দেয়, ও মা শোনো, মা গো, আমরা কারো দুশ্মন না,
নাম করে দুশ্মন আমি? কোনো মা খালার কি দুশ্মন হয়ে আসছি? চাচা আপনাদের কি কোনো দুশ্মন হয়ে আসছি? না রে বাবা, না, কোনো দুশ্মন না। আমরা হইলাম ওলামা, আমাদের উপরে আল্লাহ জিম্মা দিয়েছেন, আমাদের উপরে রাসূল জিম্মা দিয়েছেন। শুধু আমি বলতে না, পৃথিবীর মধ্যে যত হক্কানি আলেম আছে প্রত্যেকটা আলেমের উপরে জিম্মা। এখন কোনো নবী আসবে না, আম্বিয়া আসবে না, রাসূল আসবে না, ওই আম্বিয়া এবং রাসূলের জায়গায় হক্কানি উলামা কথা রাখবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত কত জায়গায় দেখা যায় যদি কোনো ওলামা হাদিস কোরআন বলে, আর ওই হাদিস আর কোরআন যাইয়া একদম ওর ব্যবহার, ওর চালচল, ওর ঢক, ওর ডিল, ওর কাটিং, ওর নড়াচড়া, ওর উঠা বসা ফিটিং খাইছে, দেখবেন যে ওই গ্রামের থেকে উনি কি করবো তাকে জানেন, কয় এই মোল্লা রাহা যাব না রে মসজিদে। কি কয়? কয় এই ইমাম রাহা যাব না। কে? কয় ওর কথার ঢং ভালো না, কিন্তু নিজের সাথে যে তার হাদিস কোরআন ফিটিং হয়েছে ওইটা করবো না। কথা কয় না মানুষ। যেমন একজনে ঘুষ খেতেছে, সুদ খেতেছে, তারপরে আল্লাহর রহমতে আঙ্গর মা বোনেরা গাঁও গ্রামে বর্তমান তো কি যেন একটা ব্যাংক খুলছে, বন্ধন ব্যাংক। ওরে বাবা, আপনাদের এখানে তো বন্ধন ব্যাংকটা নাই আঙ্গর খালা ফুবু করে নাকি কন? হ্যাঁ, ওরে বাবা, কাম হারছে। 8টা বাজায় যায়, তাহলে অঙ্গনবাদীর চাকরি পাইছে। সকালে উঠে যায়, সারাদিন কোনতে কোনতে ঘুরে, জামাইকে গোলাম বানায় থিয়ে গেছে বাড়িতে। কথা কয় ঠিক না বেটি? 2 টাকা বেতন, 2 টাকা বেতন, সারাদিন ঘুরে ব্যাগেরটা কেতলা ফেলা নিয়ে, কি ফেলা নিয়ে? কথা কয় না মানুষ। আবার ফিরে দেখবেন মাঝে মাঝে কেউ ফোন করুক বা না করুক, ব্যাগাটা চেন একবারে টান দিব, একবারে টান দিব, আর মোবাইল বের করবো আর টিপু দিয়ে কেউ তো ফোন করে নাই। আবার তোমার নাকি আর এদিক ওদিক টাকা দেয়, দিয়ে আমার মোবাইলকে দেখবো কেউ দেখে নাই। কথা কয় না মানুষ, কথা কয় না, ঠিক না? অবশেষে যখন মোবাইলে ফোন আসলোই না, এখন তো অঙ্গনবাদী চাকরি করে, তাহলে তার মাসে বুঝলো না, ফস করে মোবাইল বার করে টিভি দিল, হ্যালো স্যার যাইতেছি। কি যে অবস্থা, আল্লাহ মাফ করুক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার বন্ধুগণ আর ভাইরা, আমার টপিং চলছে মাকাতিবের বিষয়। পরে 1 ঘন্টার মতো হয়ে গেল, 1 ঘন্টা হয় নাই। 1 ঘন্টা হয়েছে না নাই? 1 ঘন্টার বলে বেশি হয়েছে। একটা টপিকের উপরে কত সময় বাবা কথা রাখা যায় রে বন্ধুগণ। তবুও একটু চেষ্টা করতেছি, আপনাদের দোয়ায় আল্লাহ দিতেছে, আমাকে আল্লাহ বলার দিতেছে, যার কারণে আমি আপনাদের সামনে বলতেছি। কথা বলেন ঠিক না নাই? এই মজমার মধ্যে যদি একজন আল্লাহ বলা না থাকতো, একজন যদি নেককার না থাকতো, আমাকে আল্লাহ এমন কথা রে আপনাদের সামনে রাখার জন্য দিত না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে মুক্তবের ছেলেরা যখন নাকি মুক্তবে পড়ে, আমি বলতেছিলাম গ্রামের মাধ্যমে কোনো কবর আছে না নাই? আপনারা বললেন হ্যাঁ হুজুর আছে, আছে, ঠিক না নাই? আছে। আমার বন্ধুরা ভাইরা, মুক্তবের থেকে যখন এই মাসুম মাসুম বাচ্চারা পরে পরে গো ওই যে বাড়ির দিকে যায়, বাড়ির দিকে যখন যায়, এই কচি বাচ্চারা যখন রাস্তাতে হেঁটে যায়, ওদের হাঁটার কারণে আমার আল্লাহ 40 দিনকার জন্য রে ওই কবরের আযাব হালকা করে দেয়। কয় দিনকার জন্য? 40 দিনের জন্য
জন্য কবরের আযাব আল্লাহ হালকা করেন। শুধু হালকাই করে না, হালকাই করে না, ও বন্ধুগণ শুনে রাখেন, যারা নাকি এরকম করে মক্তবে আমার আল্লাহর কালাম পড়তে যায়, আমার আল্লাহর কালাম শেখার জন্য যায়, রাস্তা দিয়ে হেঁটে যাইতে আমার বন্ধুগণ আর ভাইয়েরা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিরমিজির হাদিস, তিরমিজি সানির মাধ্যমে বর্ণিত আছে, এই মুক্তবের কচি কচি বাচ্চারা যখন নাকি মুক্তবের দিকে আসে, আবার যখন বাড়ির দিকে যায়, বাড়ির গেট পাওয়ার আগ পর্যন্ত, আবার বাড়ির থেকে মসজিদে আসা পর্যন্ত, এইখানের ভিতরে যারা নড়াচড়া করে, ইয়ারা যে চলাফেরা করে, আমার আল্লাহ তাদের জন্য রহমতের ফেরেশতা দেয় পাখা বিছানের জন্য। সূরা বলেন না সুবহানাল্লাহ। তোমার আমার নজরে, তোমার আমার চোখের সামনে পড়তেছে বাচ্চারা জমিন দিয়ে হেঁটে যাচ্ছে, জমিন দিয়ে হেঁটে যায়, বালুর উপর দিয়ে হেঁটে যায়, পাথর উপর দিয়ে হেঁটে যায়, কুয়ার উপর দিয়ে হেঁটে যেতেছে। না 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 না, এই সমস্ত ছেলেরা মেয়েরা রে জমিনের উপরে হাঁটে না, বরঞ্চ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতাদের পাখার উপর দিয়ে চলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। না তাহলে কচি বাচ্চাদের দাম আছে, কথা বলেন আছে না নাই? আমার বন্ধুগণ আর ভাইয়েরা, শুধু পাখাটা যে বিছিয়ে দিল এতটুকুই না, শুধু এতটুকুই না রে, এই জমিনের মধ্যে হাঁটতে যায়, রাস্তার মধ্যে হাঁটতে যায়, যখন ধুলাগুলা পড়ে, ধুলাগুলা যখন তাদের শরীরে লাগে, এই ধুলাগুলা যতদূর পর্যন্ত উড়ে যাবে, ধুলাগুলা যতদূর পর্যন্ত চলে যায়, এই ধুলার মাঝখানের মধ্যে যদি কোনো মানুষের কবর পড়ে যায় রে, যদি কোনো মানুষের কবর পড়ে রে, আমার আল্লাহ তাদের জন্য ওই কবরের আযাব মাফ করে দেয়। কি বাবা, তাহলে মুক্তবের দাম আছে, কচি বাচ্চাদের দাম আছে না নাই? ওহো মাহায়ার মাওলা রে, কি নাম তোরে ডাকিব তোমারে, ওহো মায়ার মাওলা রে, কি নাম তোরে ডাকিব তোমারে, একে ডাইকাছেন ইব্রাহিম নবী, একে ডাইকাছেন ইব্রাহিম নবী, আগুনের কুণ্ডে রইলেন পরে, আগুনের কুণ্ডে রইলেন পরে, পাশম কেন জ্বলিল না, কি নাম তোরে ডাকিব তোমারে। এই যুবকরা কও, ওহো মায়ার রে, কি নাম ওহো মায়ার আমার বন্ধুগণ ভাইয়েরা, আমার মাওলাকে যে যেমন অবস্থায় ডাকুন না কেন, শুয়ে থেকে ডাকুন, বসে থেকে ডাকুন, হাঁটার অবস্থা ডাকুন, যে অবস্থায় ডাকেন, ডাকার মাধ্যমে কোনো কমই বেশি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজনে জিজ্ঞাসা করছে, হুজুর ফকিররা দেখি লাভ পায়রা পায়রা জিকির করে, হাইটা হাইটা যাইতে জিকির করে, এই হাইটা হাইটা যাইতে জিকির করা কি জায়েজ আছে? আমি বললাম, তুমি না মুফতি সাহেব? হ। মুফতি পাস করছাও? বলে হ। আচ্ছা মুফতি পাস করলা, তাহলে তোমার কাছ থেকে আমি তাহলে এই কথাটা একটু জানতে চাই। কি? উযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদা। কি আয়াতটা কি আছে? হ্যাঁ, এই যে দেখেন কত সুন্দর করে আয়াত কয়ে দিতেছে। জোরে কর না সুবহানাল্লাহ। আমি যখন বলেছি মুফতি সাহেব কুউদা ওয়া কিয়ামা, এই যে শব্দটা দুইটা লফজ আল্লাহ বললেন কুউদা আর হলো কিয়ামা,
ও বাবা রে বাবা বলো না, তাহলে কি হাইটা যাওয়ার কথা এখানে আছে না নাই? খাড়া থাকার কথা এখানে আছে না নাই? বলে হ। বলে বৈশা থাকার কথা আছে না নাই? বলে হ। তাহলে বাবা রে, যারা নাকি হাইটা হাইটা যাইতে জিকির করে তাদেরকে দেখে তোমার শরীর জ্বলানো যাবে না। কথা কোন ঠিক না বেঠি? কত জিকির করেন, বসে থেকেই করেন, খাড়া থেকে করা হবেন না, কয় না? কি যে ফতুয়া পেশ করে আল্লাহ ভালো জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব পায়খানায় যখন চলতো রে, পেশাব পায়খানার দোয়া কয়ে কয়ে পেশাব পায়খানা করতো। কথা বল ঠিক না নাই? তাহলে এটা কি জিকির না? কথা বল না কেন? মসজিদে যখন আপনি ঢুকবেন, মসজিদে ঢুকতে গেলে দোয়া আছে না নাই? মসজিদের থেকে বাইরে হবেন, দোয়া আছে না নাই? ভাত যখন খান তখন বন্ধুগণ ভাত খাওয়ার দোয়া আছে না নাই? খানা যখন সামনে আসে তখন সেই খানা খাওয়ার দোয়া আছে না নাই? তাহলে বন্ধুগণ বোঝা গেল খাড়া থাইকা আর বৈশা থাইকা আবার ফিরে বলা হইতেছে যে তুমি শুয়া থাইকাও আমার মাওলাকে ডাকতে পারবা, ইয়াতে কোনো বাধা নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাকেন, যে কোনো অবস্থায় আমার আল্লাহকে ডাকেন। বসে পারেন আর খারাপ পারেন, শুয়া পারেন, উঠতে পারেন, যেভাবে পারেন পারেন, ডাকেন, আল্লাহকে ডাকেন। আবার বন্ধুগণ আর ভাইয়েরা, কাবা ঘর, মক্কার মাধ্যমে কাবা ঘর, আমার বন্ধুগণ ওই কাবার ঘরের মাধ্যমে কোন আয়াতটা লেগে আছে যেটা নাকি বছরের মাধ্যমে একদিনের জন্য দরজা খোলা হয়? জোরে বলুন না সুবহানাল্লাহ। কাবা ঘরের দরজা কয় দিনের জন্য খোলা হয়? একদিনের জন্য, একদিনের জন্য। সুবহানাল্লাহ কবেন না? আমার বন্ধুগণ আর ভাইয়েরা ও দোস্তগণ, একদিনের জন্য দরজাটা খোলা হয়। সবার কপালে হয় না, সবার নসিবে হয় না। যাদের নসিব আছে তাদের নাম দেখবেন ওখানে আসে। জোরে করেন না সুবহানাল্লাহ। তোমার আমার এই আসামের মাধ্যমে একটা গোলাম আছে রে, যার নাম নাকি এই বছরে পড়েছিল। সে যাইয়া মক্কা মদিনায় রে মক্কার ঘর সাফা করে আসলো। তার নাম হলো গোলাম বদরুদ্দিন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই কাবা ঘর কি সবার কপালে হয়? জি না। পৃথিবীর মাধ্যমে কত মানুষ আছে? হ্যাঁ, খালি আমার ভারতের কথা না তো, সারা পৃথিবী মিলা। যেমন আমার বন্ধুগণের ভাইয়েরা, এক সময় আমার বাসকান্দি হুজুর হজের মৌসুমে গেলেন হজ করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় গেছে? হজ করার জন্য গেলেন। যখন হজ করতে গেছে নামাজের দিন, তার আগের দিন বাদশা স্বপ্নে দেখে আসামের থেকে একটা পাগল আসছে। আসামের থেকে একটা পাগল আসছে। বাদশার এবার ঈদের নামাজ সেই পড়াবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ ভাইয়েরা, বাদশা ঈদের নামাজের আগে এলান করলেন, কে গো কে? যার নাম হলো আহমদ আলী। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবার নাম ঠিকানা শো করে মায়েদের এলান করলেন, বাবারে ঈদের নামাজ আরফার ময়দানে হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আরফার ময়দানে আমাকে আপনাদের দোয়ায় আল্লাহ কিছুদিন আগে ঘুরে নিয়ে আসলো। আরফার ময়দানে চলে গেলাম। আমার বন্ধুগণ, কিয়ামত যে হবে, মানুষের যে হিসাব হবে গো, ওই আরফার ময়দানের মধ্যে হবে। আরফার ময়দানটা এমন ময়দান রে, বর্তমানের দিনে বাবা গো ওই জায়গায় খালি ময়দানের মধ্যে খাড়া থাকা সম্ভব হয় না। কিতাবের মধ্যে আসছে, হাদিসের মাধ্যমে আসছে, কিয়ামতের দিবসে আরফার ময়দানে আমার আল্লাহ সূর্যটা মানুষের আধা হাত উপরে দিবে। কতটুকু? আধা হাত উপরে থাকবে, মাত্র আধা হাত। আমার বন্ধুগণ, এ বাবা, আসমানের মাধ্যমে বর্তমানে সূর্য, তাই ওখানে থাকা যায় না। গরমের সহ্য হয় না, হাহাকার হাহাকার, পানির পিপাস।
ওই ময়দানে যে বললাম, আল্লাহ তুমি তো এই জায়গায় আমাদেরকে উঠাইবা, এখনকার অবস্থায় যেমন রে, আর কিতাবের মাধ্যমে যেভাবে পাইছি, আল্লাহ গো এগুলা তো সত্য হবেই, বর্তমানেই টিকা যায় না, তখন থাকবে সূর্য থাকবে আধা দুপুরে, আল্লাহ সেই দিনকে কেমন করে থাকবো। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, আরফার ময়দানের পাশে হইলাম বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের এক জায়গা মিলার জায়গা, যেই পাহাড়ের মাধ্যমে মিলিত হয়েছিলেন। আমার বন্ধুগণ একজন ছিল তো আমার মা হাওয়া, আরেকজন ছিল হযরত আদম আলাইহিস সালাম। দুইজনকে যখন মিলিত করেছিলেন, দুইজনকে যখন এক জায়গায় জমা করলো, সেটার নাম ছিল আরফার ময়দান। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় জমা করছিলেন? আরফার ময়দানে। বর্তমানে কিছু কিছু মানুষে বলছেন যে জিদ্দার পাশে হযরতে মা হাওয়া আলাইহিস সালাম শুয়ে আছেন সাগরের পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, ও দোস্তগণ, এই জন্য কবির মাধ্যমে মতো সুন্দর করে ডাক দে বলতেছেন, কেমন করে রে, দুইজনকে যখন মিলিয়ে দিলেন, দুইজনে যখন একসাথে জমা হইল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনের মাধ্যমে আবার এমন যখন মিলিত করে দিল রে, এরপরে তারা আবার দুইজনে দুই জায়গায় চলে গেলেন। এই জন্য কবিরের মধ্যে অত সুন্দর করে ডাক দে বলতেছেন, আদম হাওয়া জিকির করে আরফার ময়দানে বসিয়া, গায়রে আদম হাওয়া জিকির করে, কোন আদম হাওয়া জিকির করে আরফার ময়দানে বসিয়া। মুখ খোলো না যুবকেরা, মুখ খোলো না। আরফার ময়দানে বসিয়া আদম হাওয়া জিকির করে হায়রে আমরা সবাই জিকির করি রে, আমরা সবাই জিকির করি এই জায়গাতে বসিয়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ হয় না, ও দোস্তগণ, মুকাতিবের বিষয়, মুক্তবের বিষয় পরে 1.5 ঘন্টার মতো আলোচনা হয়ে গেল। আমার দোস্তগণ, যত কথা বললাম, যত ফজিলতের কথা বললাম, ও দোস্তগণ, তাহলে এবার বলেন তো এই মুক্তবের আমাদের দরকার আছে? কথা কোন ঠিক না নাই? দরকার কার কার আছে একটু হাতটা তুলে দেখান। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, যে দরকার আছে রে, দেখা যায় আজকালকার মানুষেরা স্কুলে ছাত্র পড়ায়, সন্তানকে পড়ায়, ইংলিশ পড়ায়, হিন্দি পড়ায়, অ্যাসামিস পড়ায়, বিভিন্ন ধরনের পড়ায়। আমার বন্ধুগণ, আগের দিনে মাস ছিল 30 দিনে মাস, 29 দিনে মাস। এখনকার ডিজিটাল জামানা, বর্তমানে দিনে 12 দিনে মাস বানাইছে। কথা কোন ঠিক নেবে ঠিক? এটা হলো পকড়ের মাস। এটা কিসের মাস? পকড়ের মাস। আপনি করেন আবার ফেরা সারেরা তো টিউশন পড়ায়, তারা আবার খারাপ পায়েন না, তো হুজুর দিয়ে সব গুমর ফাঁক করে দিতেছে। কথা কয় না মানুষ, ঠিক না? হ্যাঁ, এই 12 দিনে মাস, এটা হলো পকড়ের মাস। আমার বন্ধুগণ ভাইয়েরা, আমার আল্লাহ 30 দিনে মাস বানাইছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় দিনে মাস বানাইছে? 30 দিনে মাস। বলবেন হুজুর ডকুমেন্টস কি, দলিল কি? 30 দিনে যে আমার আল্লাহ এই জমিনের মাধ্যমে মাসটা বানাইলো, এটা হুজুর ডকুমেন্টস কি, দলিল কি? বলে আপনি আসেন, চলে আসেন বন্ধুগণ, চলে আসেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম একটু আপনি হাত দিয়ে বলাইয়া দেখেন, 10 করে ভাগ করা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
শুধু এতটুকুই না, শুধু এতটুকুই না রে, রমজান মাস যখন আসে প্রত্যেকটা মসজিদের ইমামেরা, প্রত্যেকটা ঈদগার ইমামেরা বলে থাকে 10 10 10 10 30। কতক্ষণ ঠিক না নাই? ফার্স্টে 10 হইল রহমত, তারপরে 10টা হইল মাগফিরাত, তারপরে 10টা হইল জাহান্নামের আগুনের থেকে বাঁচার জন্য। একবার আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ বানাইলো 30, আরে পকেট গরম করার জন্য কয় 12। কত? 12 বানাইলো। এই 12 দিনে বন্ধুগণ 3000 4000 5000 আরো তো উপরে যারা আছে ওটা বাদ দিলাম। কুচি কুচি মাসুম বাচ্চাদেরকে পড়ায় আমার বন্ধুগণ 200 300 দেয় না, 1000 টাকা 1500 টাকা 3000 টাকা দিয়ে ওই মাসুম বাচ্চাদেরকে স্কুলে পড়াইতেছে, টিউশন পড়ায়। মুক্ত ভাই একজন ছেলে আসলাম, একজন মেয়ে আসছে পড়ার জন্য। এবার বন্ধুগণ স্কুলের জন্য যে শিক্ষকটা ভালো, টাকা কত নেয় নিজ্ঞা এটা প্রশ্ন না, শিক্ষক ভালো হইতে হবে। কতক্ষণ ঠিক না নাই? আর যখন মুক্তবের দিকে আসলেন, আসার পর দেখা যায় ওই হুজুর কত চায়, 1 মাসের বেতন কত নিব? কয় 2000 টাকা। কয় 2000 দিগলাকারে না টান দেয়। কি টান দেয়? 2000। এই হুজুরটা চলবো না, এটা দেবো না। দেখছে ওর থেকে আরো কম তা কোনটা পাওয়া যাবো। কথা কয় না মানুষ? আমার বন্ধু করার ভাইয়েরা ও দোস্তগণ শুনেন, দুনিয়া লেখাপড়া করার জন্য আপনার গাড়ির থেকে 1500 টাকা 12 দিনে বার করলেন, আর আমার আল্লাহকে পাবেন, আমার নবীকে পাবেন। যেই শিক্ষা নাকি দুনিয়াতেও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। শুধু দুনিয়ার লাভ না, শুধু দুনিয়াতে লাভ না, যেই শিক্ষার কারণে রে আপনি যখন সফর করবেন, আপনি যখন সফর করবেন অনন্তকালের জন্য সফরে চলবেন, ওই সময় এই কালামের সফরের সময় এই কালামের দোয়াটা, এই কালামের বরকতটা, এই কালামের লেখাপড়াটা আপনার সাথে ডান হাতে সফর করবে। সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার বন্ধুগণের ভাইরা ও দোস্তগণ, মুক্তবে যখন শিক্ষক রাখবেন রে, ইমাম যখন রাখবেন, দেখবেন যে ইমামের টাকা বেশি চায়, মনে করবেন তাহলে একে রাখতে হবে। যে ইমাম টাকা কম চাইলো মনে ভাবতে হবে আর ভিতরে গড়বড় আছে। কথা কোন ঠিক না না? এর ভিতরে কি আছে? গড়বড় আছে। তার মানে যে ইমামের টাকা বেশি যাবে সে যা পড়াবে আলিফ বা তা সা জিম। আর যে আলেমের কাছে দেখলেন যে পয়সা কম, একবারে কয় ও কত চাইছে? কয় সাইজুদ্দির কাছে গেছিলেন? কয় হ। কয় ওই হুজুর কত টাকা চাইছে? কয় ওই হুজুরের 2000 টাকা চাইছে। কয় ওই 2000 টাকা, আমার 500টাই দিয়েন তো। কি কয়? 500ই দিয়েন। আসা না ইমাম মুন্সি নাই? 500 টাকা দেয় ইমামতি নিয়া। আমার বন্ধুগণ, আপনার ছেলের জীবনটা নষ্ট করে দিল, আপনার আমি টের পাইলাম না। যেমন কানার সামনে যতই সোনার দলা থাক, কানায় চিনে না। আপনার আমি হইলাম তেমন কানা, 500 টাকা দিয়ে ইমাম আর রাখলাম। আবার আমার ছেলেকে কি পড়াইলো, কি শিখাইলো সেটা আমরা দেখলাম না। তাহলে বলেন তো ধোঁকায় পড়লাম কি না? এই জন্য কবির মধ্যে বলেছেন, কানার সামনে আছে সোনা পরে, কানার সামনে আছে সোনা পরে, ও কানাই ঢেল বলে নেই না,
কানার ভাগ্যে ধন মিলে না, ও কানার ভাগ্যে ধন মিলে না। কানার সামনে আছে সোনা পরে, ও কানার সামনে আছে সোনা পরে, কানা ঢেল বলে নেই না, কানার ভাগ্যে ধন মিলে না, কানার ভাগ্যে ধন মিলে না। ঠিক না বেটে? কানার কানার সামনে সোনা দেন আর রূপা দেন, যা মনে তাই দেন, ও চিনব কান, ও দিশা পাব, ও দেখব, জীবনেও দেখবে না সোনা থাকার যাই থাক। আমাদের গাঁও গ্রামে কিছুগুলা ময় মুরব্বী আছে, মুক্তবে জীবনে জানাই, তারপরে আল্লাহওয়ালা লাইনেও নাই। যখন ইমাম রাখে তখন কয় সবচাইতে বেতন যার কম ওই হুজুরে রাখে, সমাজটা হলো গরিব, সবে কামলা বেচা খাই, সবের ভিতরে পয়সা পাতি কম, তো সবচেয়ে কম দামে ডারা। আবার হালাকে ওর বাড়িতে যা দেখেন গা 2000-3000 টাকা দাম মাসে গেদা করে পড়াইতেছে। কথা কয় না মানুষ, 1000 টাকা পড়ায়, 3000 টাকা পড়াইতেছে। তখন গরিব নাই, তখন কামলা বেচার কথা কইল না, যে গেদার কামাই কম, আঙ্গুর কামাই কম, জায়গা কম দামে তাই নেই, তখন এই কথা কয় না। যখন আল্লাহ রাসূলের কথা আসে তখন দেখবেন কম দিকে দৌড়ায়। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ আর ভাইয়েরা, এ দোস্তগণ, এই মক্তবের জন্য যত কথা বললাম শুধু বললে হবে না, এর মাধ্যমে শোনার সাথে সাথে আমলও করতে হবে। কতক্ষণ ঠিক না নাই? কারা কারা আছেন ইনশাআল্লাহ আমল করবেন? একটু হাত তুলে দেখাই তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ ভাইয়েরা, আমল হলো এই রে, যত ফজিলতের কথা বললাম এই মক্তবের জন্য আমার বন্ধুগণ শেষ করে দিব, আর বয়ন করব না, কেন এক রাখি এমনভাবে চলছে। আমার বন্ধুগণ, আমার দোস্তরা, বেশি কথা বললে ভুল হয়, আবার বেশি বন্ধুগণ না বললে মানুষেও বোবা কয়। কথা কোন ঠিক না? যদি মানার মতো হয়, এই যে 1.5-2 ঘন্টা যে বর্ণনা করলাম আমার বন্ধুগণ, আজকে আমরা গুনাহ মাফ পেয়ে বাড়ির দিকে চলে যাব। কালকের থেকে আমাদের ছেলে সন্তান মুক্তবে আসবে। আর যদি মানামানি না থাকে রে, যত আমরা বলি তাহলে কওয়া শোনার কোনো দাম থাকবে না। কথা বলেন ঠিক না? নাই আমার বন্ধুগণ ভাইয়েরা, মক্তব যদি আপনি চলাতে চান, এই মক্তবের জন্য বন্ধুগণ অনেক কিছু প্রয়োজন আছে। আমার ভাইয়েরা, অনেক কিছু প্রয়োজন আছে। শর্টকাটের ভিতরে দোয়া করে দিব। আছেন নাকি কোনো বন্ধু, আছেন নাকি কোনো ভাই, আছেন নাকি কোনো ভাই যে যা পারেন 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 200 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিবেন। আমি একজন মুসাফির আপনাদের জন্য দোয়া করে যাব। আপনাদের মুক্তবের দরকার আছে, তাহলে খালি মুক্তব বললেই হবে না, খরচ করা লাগবে। কথা ঠিক না নাই? তো যে যা পারেন আপনাদের মুক্তবের জন্য ইনশাআল্লাহ 2-1 টাকা, 10 টাকা, 20 টাকা, 500 টাকা, 200 টাকা, 1000 টাকা আল্লাহর রাস্তায় আসেন, আমি আপনাদের জন্য শুধু দোয়া করে দিব। লা সুবহানাল্লাহ। গামছা দিবেন? মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আর যারা বেশি দিবেন তারা আসবেন। আমি কেবল সবর করে আসলাম। এই হাত দেয়া আল্লাহ কতটা ধরবার জন্য দিয়েছিল। যারা বেশি দিবেন তারা এসে মুসাফা করবেন। হ্যাঁ, আমার আল্লাহ 100 টাকা দান করে গেল। আল্লাহ মুক্তবার জন্য 100 টাকা আর একজনের